আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 21 জানুয়ারি 2024 থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। প্রথম যে প্রশ্নটি শুরু করছি, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্থাৎ আইসিসি প্রধান কৌশলীর দায়িত্ব পালন করছেন কে? তিনি করিম এ খান। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কবে? তিনি শপথ গ্রহণ করেন 2025 সালের 20 জানুয়ারি। পোলারিস ডন মিশনের অংশ হিসেবে মহাকাশে কোন প্রযুক্তি পরীক্ষা করা হবে? স্টারলিংক স্যাটেলাইটের যোগাযোগ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিজের নামে চালু করেছেন ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি। চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ওয়াং ই। যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং দিবস পালিত হয় কবে? জানুয়ারির তৃতীয় সোমবার। 2024 সালের বিশ্বের সেরা উড়োজাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কোন সংস্থা? কাতার এয়ারওয়েজ। সম্প্রতি কোন পাখিকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয়? বাল্ড ঈগল। সম্প্রতি দেশে ভোটার তালিকায় হালনাগাদ কর্মসূচি 2025 কবে শুরু হয়? 20 জানুয়ারি 2025 সালে। যুক্তরাষ্ট্রের তুলার শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কোন কোম্পানি? লেনোভো। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি সংক্ষেপে IRNA কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? এটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সম্প্রতি প্রথমবারের মতো নিজ দেশে তৈরি পর্যবেক্ষণ সুবিধার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তানের তৈরি পর্যবেক্ষণ সুবিধার কৃত্রিম উপগ্রহের নাম কি? এর নাম হচ্ছে PRSC-EO। টিয়ানলু 1 এবং ল্যান্টাইন 1 কোন দেশের তৈরি কৃত্রিম উপগ্রহ? এটি চীনের তৈরি কৃত্রিম উপগ্রহ। আমরান প্রদেশ কোথায় অবস্থিত? ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে আমরান প্রদেশ অবস্থিত। এবার আমরা কুইজ দেখব। সম্প্রতি দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 কবে শুরু হয়? এটি শুরু হয়, চারটে অপশন থাকবে আপনার জন্য: 1 জানুয়ারি, 10 জানুয়ারি, 15 জানুয়ারি, 20 জানুয়ারি। সঠিক উত্তরটি কমেন্টস করুন যে সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে কবে। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, অতএব তোমাদের প্রত্যেকেই দেখে নাও তোমরা কাকে বন্ধুত্ব করছো। এটি তিরমিজির হাদিস নাম্বার 2378 নাম্বার। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।